গুড ইভিনিং সবাইকে। অনেক দিন পর আবার একটা ভিডিও আপলোড করছি, যেটা বর্তমান যুগে অভিভাবক এবং বাচ্চাদের নিয়েই। এবং এই ভিডিওর মূল একটা উদ্দেশ্য আছে, তার কারণ হলো টেনশন মুক্ত করা সবাইকে। বর্তমানে এই যুগে দাঁড়িয়ে আমরা বাচ্চাদেরকে নিয়ে অনেকেই চিন্তিত, এবং তার একটা মেন কারণ আমরা সবাই একটা স্ট্যাটাস মেনটেন করতে চাইছি। স্ট্যাটাস মানে হচ্ছে অমুকের বাচ্চা ভালো পড়াশোনা করে, অমুকের বাচ্চা এই পারে, অমুকের বাচ্চা আজকে এই হয়েছে স্কুলে বা কলেজে বা কোনো জায়গায়, সেটা নিয়ে তুলনা করতে ব্যস্ত। এবং তার জন্য আমরা কি করছি, তুলনা করছি বাচ্চাদের, এবং বাচ্চাদেরকে একটা সেদিক থেকে বলতে গেলে একটা হীনমন্যতার দিকে এগিয়ে তুলছি। যাকেই জিজ্ঞেস করছি তাকেই ফার্স্ট হতে হবে, অর্থাৎ ফার্স্ট হয়ে যাওয়া যেন একটা বিশাল ব্যাপার। অথচ বাবা মায়ের নিজস্ব দেখবেন যারা ভালো পড়াশোনা করে বা কোনো রকম শিক্ষাগতার সঙ্গে যুক্ত আছে, তাদের অনেক রকম যুক্তি খাটে। আবার যারা শিক্ষকতার সঙ্গে যুক্ত নেই বা পড়াশোনা করেননি, তাদেরও অনেক বিষয়ে অনেক সময় অনেক রকম তাদের মতামত আছে। এবং সেই বিষয়গুলির জন্য বাচ্চারা কিন্তু আজ অনেক এগিয়ে গেলেও ভবিষ্যতে কিন্তু তাদের অনেক হারের সম্মুখীন হতে হবে। তার জন্য হয়তো তারা এমন কিছু কাজ করবে যেটা হয়তো তার ফ্যামিলি বা পরিবার কোনো দিনই হয়তো ভাবতে পারেনি যে এরকম কাণ্ডকারখানা করে উঠবে। বা হচ্ছে এর কারণ আমরা নিজেরাই। অর্থাৎ বাচ্চাদেরকে যখন বড় করবেন তখন একটা কথা মাথায় রাখবেন, কারো সঙ্গে কোনো রকম তুলনা টানবেন না। বাচ্চাকে স্বতঃস্ফূর্তভাবে বড় করতে শিখুন। এবং আমি বলবো, বাচ্চারা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যে কোনো কর্মের সঙ্গে যুক্ত হোক না কেন, সেগুলো যদি নাও পারে, সেগুলো একান্তই যদি নাও পারে, তাহলে বাচ্চার যেটা ভালো লাগবে সেটা করতে দিন, সেটা যেটাতে তার জীবন সুখী হবে। অর্থাৎ তার কাজে তাকে পড়তে দিন, তাকে শিখতে দিন। এবং তাকে কিছু জায়গায় হয়তো ধোঁকা খাবে বা হয়তো সে কিছু জায়গায় কষ্ট পাবে, কিন্তু তাকে শিখতে দিন। কিন্তু সবসময় জেতার নেশা করে দিলে মুশকিল, সবসময় জিততে নাও পারে এবং তার ফলে সে একটা হীনমন্যতার শিকার হবে। যার জন্য বাচ্চাদেরকে সহজভাবে বড় করুন। আমরা অনেকে বাচ্চাদের আজ বর্তমান যুগে প্রেশারের সাহায্যে বড় করতে তুলেছি, কিন্তু তার ফলস্বরূপ খুবই ভয়ঙ্কর। তাই সবাইকে সতর্ক করে দেবো, বাচ্চাকে স্বতঃস্ফূর্তভাবে বড় হতে দিন, মনোবল ভাঙতে দেবেন না। এবং কোনো জায়গায় ভেঙে পড়লে সেই জন্য আপনার সঙ্গে বা পরিবারের সঙ্গে বা বন্ধুর সঙ্গে যেন সে সমস্ত কথা বা খুলে কিছু কথা বলে দেয়, যেগুলো তার মনের মধ্যে দীর্ঘদিন চাপা হয়ে আছে। কোনো কিছুতে চাপ অনুভব করলে বা অন্য কোনো কিছুতে দুঃখ অনুভব করলে যেন অবশ্যই সেই বাচ্চা আপনাকে হোক বা পরিবার হোক বা ফ্যামিলি হোক বা অন্যান্য মেম্বার হোক বা বন্ধুবান্ধব হোক, যে কোনো কাউকে যেন সে মনের কথা বলতে পারে। কোনো কিছু ভুল ত্রুটি করলে বাচ্চাদের শেখাবেন, নির্দিষ্ট ভাব আছে, কিন্তু নির্দিষ্ট ভাবের জন্য বা নিজের স্ট্যাটাস মেনটেন করার জন্য বাচ্চাদের শিক্ষা একদম নয়। বাচ্চা স্বাভাবিকভাবে বড় হোক। অন্যের বাচ্চা যেটা পারে সেটা আপনার বাচ্চা নাও পারতে পারে। আবার দেখবেন জীবনে অনেক ক্ষেত্রে আমি যেটা পারি সেটা অন্য কেউ নাও পারতে পারে, বা সেটা সে পেরেছে বলে আমাকেই পারতে হবে, সেই ভাবনা দিয়ে বাচ্চাদের একদম বড় করবেন না। ভালো থাকুন সবাই, সুখে থাকুন। ধন্যবাদ।